হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম। সকালের পূজা অর্চনা সবই হয়ে গেছে। দেখো সুন্দর করে ভগবানের স্থানটা সাজিয়ে দিয়েছি গাছের ফুল দিয়ে। সমস্তটাই কিন্তু গাছের ফুল। আর সুন্দর করে সাজাতে বেশ মনটাও ভরে উঠলো। সকাল সকাল বাসি কাজকর্ম তো হয়েই গেছে। ভগবানকে আজকে দেখো এই যে নকুলদানা দিয়েই ভোগ নিবেদন করেছে সকালেরটা। তো এরপরে বেলারে দেখি কী দিই, ফলও দিতে পারি, ফলও আছে, ফল থাকলে তো ফলই দিই। তো চলো বন্ধুরা, এবার একটু চাটা খাওয়া যাক। অনেক ভরে উঠেছি তো এবার মনটা একটু চা চা করছে। হাজব্যান্ড আর আমি দুজনেই লিকার চা করে নিলাম, কারণ ঘরে দুধটা বাড়ন্ত ছিল। সোনাইকেও দিয়ে দিয়েছি। সোনাই এখানে সকাল সকাল চা খেতে বসেছে, তার সাথে কার্টুনও দেখছে। এরপরে সোনাই বসবে একটু পড়তে। আর দেখো সব সময় বলছি যে ফোনটা দেখিস না, বললেই বিরক্ত, যে এমনি খা, কিন্তু ফোনটা তার চাই। তা যাই হোক, চলো বন্ধুরা, এবার সোনাই পড়ে টড়ে নিয়েছে। পড়ে টড়ে নেওয়ার পর দুজনকে খেতে দিয়ে দিলাম, সোনাইকে আর সোনাইয়ের বাবাকে। আর এই যে সকালে রান্না হয়ে গেছিলো ভেন্ডি আলুর তরকারি, পটল ভাজা, ডাল, আর তার সাথে একটা আম কেটে নিয়েছি। সোনাইকে 2 পিস দিয়েছি আর হাজব্যান্ডকে 1 পিস দিয়েছি, কারণ সোনাই খুব পছন্দ করে আমটা খেতে। তারপরে কি আর বসে থাকার জো আছে? তারপরে ভাবলাম যে ওখানে আবার ওরা তো পড়াশোনা করছে, হাফ পড়াশোনা হয়েছে, তারপরে তো ভাত টাত খাওয়া হয়ে গেল টিফিনে। তারপরে আমিও একটু খেয়ে নিয়েছিলাম মুড়ি আর কলা, কারণ কলা 2টো আনা ছিল, তো সেগুলো সোনাই খেতে চাচ্ছে না। একটু বেশি পেকে গেলে না সোনাই খায় না। আর এই ঘরে দেখো খাওয়া দাওয়া করার পর আমি বিছানাটা একটু গোছগাছ করে নিচ্ছি, ভেতরের ঘরের বিছানাটা আর কি। সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিলাম। সুন্দর বলতে এই বেডশিটটা খুব একটা যে বড় সেরকম নয়, খাটের একদম মাপে মাপে বলতে গেলে। তো ওইটাও একটু ছেড়ে টেড়ে গুছিয়ে নিচ্ছি। আর এইটা তো ডাইনিংয়ে যেটা থাকে ছোটো বিছানাটা, ওটাও গোছগাছ করে নিলাম। আর এই ঘরে সোনাই দেখো কত খেলনা জড়ো করেছে। খেলনাগুলো সব তুলে নেবো, এবার তুলে গোছগাছ করে নেবো। চলো বন্ধুরা, খেলনা টালনাগুলো গুছিয়ে নিই, কারণ এই ঘরটা গোছাতে আমার অনেকটা সময়ও লাগে। সোনাই খেলা করে, তারপরে পড়াশোনা করে, এই ঘরটাতেই বেশি থাকে, টিভি দেখে, লাফালাফি, এই ঘরটার উপর যে, এই রুমটার উপর যে কত কিছু দৌড়াত্ম চলে সারাদিন তার নেই ঠিক। আর বলটা না আমি রাগ করে পুরো উপরে তুলেই দিলাম। আর এই বলটা নিয়ে সারাক্ষণ এখানে ফেলছে, ওখানে ফেলছে, এতে ধাক্কা মেরে দিচ্ছে, ওতে বল দেখো একটু নিচে ফেললে দেবে, সেটা এবার এখানে ওখানে ছুঁড়ে ছুঁড়ে গিয়ে লাগছে। তো আর কম্পিউটার আছে, টিভি আছে, যাই হোক ছোটো মানুষ ওরা খেলবে। এখন এই 1টা বেজে গেছে আর আমি এতক্ষণ ধরে দেখলে তো কাজ বাজ সারছিলাম। ফ্রিজটা মোটামুটি এই যে এইগুলো পরিষ্কার করলাম। ফ্রিজটা দেখো, হ্যাঁ, শুধু ভাতটা আছে, বার করে নিই, কারণ সকালে রান্না তো ওরা কখন আসবে বুঝতে পারছিলাম না, তো ওই জন্য আর কি ভাতটা ভেতরে রেখেছিলাম। রান্নাঘরটারগুলো সব ক্লিন করে নিয়েছি। কে? হ্যাঁ, ও, তো ওই জন্যে হচ্ছে সব পরিষ্কার করে টরে রাখলাম। সোনাই এই এলো, হাজব্যান্ড নিয়ে গিয়েছিলো সোনাইকে, আর আমি ততক্ষণে সব ক্লিন করে ফ্রিজ পরিষ্কার করে তারপরে 2টো গামছা গরম জলে ভেজালাম। প্রচুর কিছু কাজ হয়েছে। এই ঘরটাও পরিষ্কার করেছি দেখো। এই ঘরের থেকে ওপরে সব জিনিসপত্রগুলো হয়েছে শোকেসের মাথায় কিছু বক্সে করে, যেগুলো শোকেসে লাগবে না, আমার সবসময় লাগে না আর কি, তো ওইগুলো সব ট্রান্সফার করে ওপরে তুলে দিলাম। আর ওপরের আর এইগুলো খালি আছে আর কি, এগুলোতে আমার যেগুলো হাতে সবসময় লাগে সেগুলো রাখবো। ঠাকুরের পূজাটা বাকি আছে, দুপুরের পূজাটা বাকি। বেসিনের বাসন কোসন মুছে বাসন কোসন মেজে ঘষে সব পরিষ্কার করে একদম ক্লিন করে নিলাম। প্রচুর কাজ হয়ে গেছে। সোনাইকে এই যে ফল দিলাম, এই যে দেখো সোনাইকে বড় থালা এনেছে একটা, ওতে করেই কেটে দিলাম। না নিয়ে যা খেয়ে না। তো সোনাইকে আম কেটে দিলাম। সোনাই খুব খুশি, ওদিকে সোনাই আম খাচ্ছে আর আমি এখন দ্বিতীয়বারের পূজাটা করে নিলাম। ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আশা করি আজকে ভগবানের স্থানটাও বেশ সুন্দর করে সাজাতে গোছাতে পেরেছি, তোমাদেরও ভালো লাগবে দেখে। সামান্য ফুল হলেও কিন্তু গাছের তো এগুলোর একটা আলাদা ভালোবাসা জড়িয়ে থাকে। তো চলো বন্ধুরা, তারপরে আর কোনো ভিডিও করিনি, আর চলে এলাম বিকেলবেলার ছাদে। সারাদিন অনেক কিছুই খাটাখাটনি হয়েছে। ফ্রিজটা পুরো ডিপ ক্লিন করলাম, তারপরে ধরো বাড়ির টুকিটাকি কাজ হয়েছে। আর একটু হয়তো আওয়াজ আসতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে। বলছি না ওই ভিডিও দিতে একটু ভয়েস দিতে একটু প্রবলেম হয়, পাশাপাশি বাড়ির তো কথাবার্তা বলে ওরা, বাচ্চা কাচ্চা আছে, তো সেই জন্য। যাই হোক, বিকেলবেলায় ছাদে এসে সোনাইও চলে এসেছে, এসে গাছের জলগুলো দিয়ে দিলাম। সারাদিনে আমাদের কত কাজ থাকে বলো, কত কাজ। সংসারী মানুষদের তো অনেক কাজ থাকে, যারা চাকরি করে তাদের তো 2টো দিকে সামলাতে হয়। আমরা তো বাড়িতে থাকি, আমাদের শুধু ঘরের কাজটা সামলালেই চলে। কোনো কিছু করার আগে ভেবে নিতে হয় আমি কোনটা পারবো কোনটা পারবো না। যখন দেখবো যে আমি 2টো
দুটো ব্যালেন্স করে চলতে পারছি না, তখন যে কোনো একটা রাস্তায় দেখে নেওয়া সবথেকে শ্রেয়। কারণ দু নৌকায় পা দিয়ে তো কখনো চলা যায় না, তাই না? আমরা কি চাই নিজে, সেটাই আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, কোনটা আমি পারবো, কোনটা আমার পক্ষে সুবিধা হবে। অনেক সময় নিজের মনের কথাই শুনি না, আমাদের কোনটা ভালো লাগে চোখের দেখার ওপর বিশ্বাস করে আমরা সব কিছু করে থাকি। আগে মনকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি চাই, আমি কোনটা পারবো, তারপরে আমাদের সেই বিষয়টা নিয়ে এগোনো দরকার। হ্যাঁ, আমি কি পারবো বাইরের জগৎটাকে সামলে নিতে, ঘর সংসারটা বজায় রেখে, তারপর নাকি আমি পারবো না, কোনটা পারবো তার উপর ভিত্তি করে আমাদের এগোতে হবে। আর সেটা কিন্তু সব থেকে বিচার বিবেচনা করতে হবে আমাদের নিজেদেরই, কারণ আমাকে করতে হবে কাজটা, আমি পারবো কিনা সেটা আমি একমাত্র বুঝি, তাই না? অনেক সময় আমাদের পরিস্থিতির চাপে পড়ে হয়তো না মানে পারি না সেই কাজটাও করতে হয়, কিন্তু সবসময় তো সেটা নয়। তার আগেও আমাদের আমি পারবো কিনা সেটা বিচার বিবেচনা করাটা সব থেকে বেশি জরুরি। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে ছাদে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। গাছে জল টল দেওয়া হয়ে গেছে, এবার হাজব্যান্ডও চলে এসেছে ছাদে। তো হাজব্যান্ড নিচের গাছে জল দিয়েছে, আমি আর নিচে দিই না, হাজব্যান্ড যেদিন থাকে। আর এখানে দেখো ওই মন্দিরের সামনেটা, মানে তুলসী থানের সামনেটায় জল টল দেবো, তারপরে ঠাকুরের কাছে প্রার্থনাটা করে নেব। কিছু দুপুরে জামা কাপড় আছে যেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নেব। সোনাই এখন কিছুটা খেলবে ছাদে, আর আমি দেখো বাড়ির চারপাশে জল টলগুলো দিয়ে নিলাম। আমি যখন আগে সোনাই হয়নি তখন চাইতাম যে ঠিক আছে, আমার একটা বেবি হওয়ার পর আমার আর কিছুই দরকার নেই, তখন কোনো কাজে আমি তেমনভাবে করবো না, যতই যাই কিছু কষ্ট হয়ে যাক। কিন্তু এখন দেখো মনের কিরম পরিবর্তন, আর সোনাই কিরম লাফালাফি করছে তো দেখছো। বুড়ির সাথে খেলা করছিলাম, খেলা হয়ে গেল আর সন্ধেও নেমে এসছে। এখন এই 6:30 বেজে গেছে, এবার চলে যাবো নিচে, ঠিক আছে? আর এই যে সোনামণি কোথায় কি খেলেছে বলে দাও ফ্রেন্ডসটা। লুকোচুরি এই বোতলটা নিয়ে, আর কোন মা অনেক ফানি ফানি জায়গায় লুকিয়েছিল। আর দেখতেই পাচ্ছ সন্ধে নেমে গেছে, এবার নিচে যাব, ঠিক আছে? চলো বন্ধুরা, তোমরাও সাথে থেকো। আজকে কানেরটা খুলে রেখেছিলাম, পড়া হয়নি, ওই জন্য কিরকম একটা লাগছে, তাই না? চলো, ভালো সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? ছাদে আসলেই কখন যে সময় কেটে যায়, যাকে বা নিচে যাই। চলো, চলে এলাম। সোনায়ের জল নিয়ে গেছিলাম, একটু খাইয়েছি। সন্ধ্যা দিন নিবেদন হয়ে গেছে, গোপালকে শয়নে দেবো। গোপালকে শয়নে দিয়ে দিলাম, আর দেখো এই যে গোপাল সোনার মশারিটাও টাঙিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এবার সোনাইকে কি খেতে দিই না দিই সেটা দেখি। গোপাল সোনার তো শয়ন দিয়েই দিলাম, এবার হচ্ছে সোনাইয়ের টিফিনগুলো করি। চলো, এখানে টিফিন করে নিয়েছি, তো একটু সুজি, তারপরে বেসন আর আটা, এগুলো সব কিছু মিক্সড করে একটু তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে গড়ে নিয়েছি হালকা করে গোলা রুটির মতো। তো সোনাইকে এটা করে দিয়েছি, আর সোনাই বই খাতা নিয়ে এখানে মানে বসিয়েছি আর কি পড়াতে। আর ওদিকে আমাদের একটু ফ্রিজে মটর সেদ্ধ করে রাখা ছিল, তো সেটাই একটু তেলে নেড়ে নিলাম। সেই দিয়ে এখন আমি আর হাজব্যান্ড একটু মুড়ি খাবো, খেয়ে তারপরে সোনাই পড়বে বাবার কাছে। তো তারপরে আবার হাজব্যান্ড একটু দোকানে গিয়েছিল, দোকান থেকে শুনে এলো যে আজকে আমাদের মায়ের মন্দিরে আজকে ভোগ প্রসাদ দেবে আর কি। তো ওখানে বসে খেতে হবে। আমাকেও হাজব্যান্ড বলছিল, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালোই লাগছে না যে আজকে আবার যাই বা কিছু। তো আমি ওই জন্য বললাম যে সোনাই পড়া হয়ে গেছে, 1 ঘন্টার মতো পড়েছে। তারপরে এই যে এখন বেরোচ্ছে। সোনাইকে একটা ফুল প্যান্টও পরে দিয়েছি, কেন বলো তো, কারণ মশা টশা যদি কামড়ায়, আর ওখানে তো মানে বসে খাওয়ানো, তো মশা টশা প্রচুর উপদ্রব হবে। তো সোনাইকে জন্য একটু ফুল প্যান্টও পরিয়ে দিলাম। এখন বাবা আর মেয়ে মিলে যাচ্ছে ভোগ প্রসাদ খেতে। আর একটা ছোট টিফিন বক্স নিয়েছে, যদি ঠাকুরের প্রসাদ একটু আনতে পারে তাহলে আনবে। খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর কি, আর তার সাথে আলুর দম। তো এই জন্য দেখো এই যে দুজনে রেডি হয়ে যাচ্ছে। আর এবার আমরা চলো বন্ধুরা তোমাদের মায়ের মন্দিরে নিয়ে যাব। আর সোনাই বলছিল আমাকে অনেক করে যেতে, বললো মা চলো মা চলো। কিন্তু আমার মাথাটা এত ঘুরছে না, যেন কি ক্লান্তি লাগছে, কিরকম ঘুম পাচ্ছে। ওরা চলে যাওয়ার পরই আমি শুয়ে পড়েছিলাম। তো দেখো এই যে এখানে আমি ভেবেছিলাম নিচে বসিয়ে খাওয়ানো হবে, কিন্তু না, সুন্দর বেশ বসার চেয়ার টেবিলের ব্যবস্থা হয়েছে। আর আমি তো তোমাদের দেখাই যে ওই যে আদ্যাপীঠ মায়ের মন্দির যেটা আছে না আমাদের ওখানে, যে মাঝে মাঝে আমি যাই ওখানে পূজা টুজা দিই। তো এই মন্দিরেই হচ্ছে এই যে ভোগের ব্যবস্থা হয়েছে। প্রচুর মানুষ, মানে আমাদের এই ওয়ার্ডটা তো অনেক বড় ওয়ার্ড। মায়ের ভোগ প্রসাদ আজকে কপালে ছিল, সবারই হয়েও গেল আমাদের সবার। তো ওরা দুজন তো খেয়েই এসেছিল না, আমার জন্য টিফিন বক্সে করে নিয়ে এসেছিলো। তো সেই জন্য বলছি যে কপালে যদি থাকে মায়ের প্রসাদ ঠিকই মানে জুটে যায়, তাই না? তো দেখো 3 জনেই প্রসাদ খেলাম, আমার জন্য টিফিন বক্সে করে এনেছিল। তো আজকে মায়ের প্রসাদ খেয়ে আমরা ডিনারটা কমপ্লিট করলাম বন্ধুরা। বাই বাই, গুড নাইট।